বিসমিল্লাহির রহমানির রহিম হামিদান ওয়া মুসাল্লিয়ান আম্মা বাদ। আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীন ও শরীয়তের পরিপূর্ণ প্রাপ্তির জন্য সোহবতে আহলুল্লাহ এটাকে শর্ত করার দিচ্ছেন। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ফাজাইল আমলের মধ্যে ফাজাইলে তাবলীগের শেষে ৭ম নম্বর পরিচ্ছেদটা এটা শুধু এই জন্যই কায়েম করছেন যে আল্লাহ ওয়ালাদের সোহবত এই ব্যাপারে এখানে কি উনি লিখবেন। তো এখানে শাইখে আকবরী ইমাম মুহিউদ্দিন ইবনুল আরাবী রাহমাতুল্লাহি আলাইহির হাওলায় শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি এই কথা লেখেন যে এই দ্বীন ও শরীয়ত এটা পরিপূর্ণরূপে ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত নিজের নফসের চাহাত কায়সাতকে কোনো আল্লাহ ওয়ালার কি না করে দেওয়া হয়, যে এটা তাবে না করে দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত এই দ্বীন ও শরীয়ত এটা আসবে না। এই জন্য ডক্টর আব্দুল হাই আরিফি রহমতুল্লাহি আলাইহি উনি এই কথা বলতেন যে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য এইটাই একমাত্র রাস্তা যে আল্লাহ ওয়ালাদের কাছে সামনে নিজেকে মিটাই দিতে হবে। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি উনি এই কথা বলতেন যে কেউ যদি এটা চায় যে সে আল্লাহ তাআলার কাছে বসবে, তাহলে সেজন্য যারা আল্লাহ ওয়ালা আছে, আহলুল্লাহ আছেন, তো এই আহলুল্লাহ ওয়ালাদের কাছে যায় যেন উনি কি করেন, বসেন। হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদু বলেন যে নেক কাজ করার জন্য আর গুনাহকে ছাড়ার জন্য হিম্মতের প্রয়োজন হয়, আর এই হিম্মত এইটা আসে হইল আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়ার দ্বারা। মুফতি আজম মুফতি শফি সাহেব রহমতুল্লাহি আলাইহি একবার থানভী রহমতুল্লাহ আলাইহিকে এই কথা জিজ্ঞেস করলেন যে কেউ যে এই কথা বলছেন যে এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতেরা সৎসালা তাআত বেরিয়া, যে এক মুহূর্ত একটা সময় কোন আল্লাহর ওলির সোহবতের মধ্যে থাকা এইটা 100 বর্ষ বেরিয়া ইবাদতের চাইতে উত্তম। তো এই কথাটা কতটুকু সহি, কতটুকু এইটার ভিত্তি আছে, কতটুকু ঠিক? তো থানভী রহমতুল্লাহ আলাইহি বললেন যে বলনেওয়ালা এখানে কম বলছে, বলা উচিত ছিল এক মুহূর্ত কাল কোন আল্লাহ ওয়ালার সোহবতের মধ্যে অবস্থান করা এইটা লাখো বছর বেরিয়া ইবাদত করার চাইতে উত্তম। এরপরে থানভী রহমতুল্লাহ আলাইহি এটাকে বুঝাইছেন, আমি আমার মতো করে বলছি আর কি, থানভী রহমতুল্লাহ আলাইহি এটাকে বুঝাইছেন এইভাবে যে একজন লোকের কাছে দুনিয়াবি বিভিন্ন আসবাবপত্র আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ঘর দুয়ার, গরু ছাগল এইগুলো আছে, আর এর তৎকালীন বাজার মূল্য কথার কথা 50 লক্ষ টাকা। আরেকজন লোকের কাছে 1 কোটি টাকা আছে, কিন্তু এই জিনিসগুলা ওই 1 কোটি টাকাওয়ালা লোকের কাছে নাই। তো যেই লোকের কাছে 1 কোটি টাকা আছে কিন্তু বাড়ি গাড়ি এগুলো কিছুই নাই, এরপরেও এই লোকটার কাছে কেমন যেন সবকিছুই আছে, সে যে কোনো মুহূর্তে এই জিনিসগুলো পেয়ে যাবে, এগুলো তার হাতের মুঠোর মধ্যে আছে, যেহেতু টাকা এই জিনিসটা তার হাতে রয়ে গেছে। তো ঠিক একই ভাবে যেই লোকটার কাছে এরকম আল্লাহ ওয়ালাদের সোহবত আছে, যে এরকম আল্লাহ ওয়ালাদের সোহবত পাইছে, তো এই সোহবতটাই এরকম একটা জিনিস যেইটা তাকে তাহাজ্জুদের সুযোগ করে দিবে, ইশরাকের সুযোগ করে দিবে, সমস্ত গুনাহ থেকে বাঁচার সুযোগ করে দিবে, সবকিছুর ব্যবস্থা আল্লাহ ওয়ালাদের এই সোহবতটাই করে দিবে। হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদু বলতেন এই কথা যে সাহাবায়ে কেরামের কি যোগ্যতা ছিল, তাদের মূল যোগ্যতাইটা ছিল এইটা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত। যখন তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতের মধ্যে গেছেন, তখন এরকম তারা সাহাবী হয়ে গেছেন, তারা এরকম পৃথিবীর সবচেয়ে এরকম দামি লোক হয়ে গেছেন। তো হাকিম আখতার সাহেব রহমতুল্লাহি আলাইহি উনি এই কথা বলেন যে কেউ যদি এরকম কি পায়, কোন আল্লাহ ওয়ালাকে পায়, আর সেই আল্লাহ ওয়ালার সোহবতের মধ্যে না যায়, ওই আল্লাহ ওয়ালার কদর না করে, তাইলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, তাকে জবাব দিতে হবে যে কেন আল্লাহ ওয়ালাকে পাওয়ার পরে আল্লাহ ওয়ালার সোহবতের মধ্যে গেল না, আল্লাহ ওয়ালার কদর করলো না, আল্লাহ ওয়ালার হুকুমকে এরকম মানলো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আহলুল্লাহ আল্লাহ ওয়ালা যারা আছেন এনাদের সোহবত থেকে মুস্তাফেদ হওয়ার তৌফিক দান করেন।